ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে চলে এসেছি, যে ক্লাসে তোমরা 15টা কোশ্চেন পাবে আমাদের আর্মি অগ্নিবীরের জন্য, কিন্তু স্পেশাল অঙ্ক। তো আজকের কোশ্চেন গুলো কিন্তু দুর্দান্ত দুর্দান্ত কোশ্চেন আছে। তোমরা প্রত্যেকে কোশ্চেন গুলোকে নিজে নিজে আমার করার আগে নিজে নিজে করবে, দেন আমাকে জানাবে যে 15টার মধ্যে তোমরা কতগুলো পারলে। আজকের কোশ্চেন গুলো বেশ ভালো স্ট্যান্ডার্ড আছে, বলতে পারো যে একটুখানি আর্মির থেকে লেভেলটা একটু আপ আছে, ঠিক আছে। তো অবশ্যই অবশ্যই কোশ্চেন গুলো তোমরা করার পরে জানাবে, এবং ক্লাসটা কেমন হলো সেটাও করে তোমরা কিন্তু কমেন্টে একটু জানাবে। তো চলো তাহলে আজকের আমরা ক্লাসটা শুরু করি। দেখো প্রথম কোশ্চেন কি বলছে। প্রথম কোশ্চেন বলছে পরপর চারটি জোড় সংখ্যার গড় বলে দিয়েছে কত, আমাদের বলে দিয়েছে 16। তাহলে সর্বনিম্ন সংখ্যাটা কত? তাহলে সর্বনিম্ন সংখ্যাটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কত হবে, এটাই বলতে চাইছি। চলো তাহলে আমরা সর্বনিম্ন সংখ্যাটাকে বের করি। দেখো বলছে পরপর চারটি জোড় সংখ্যা। দেখো যদি আমি প্রথম জোড়টা নিই 2, তারপরটা নিব কত 4, তারপরটা কত নিব 6। তাহলে দেখো জোড় সংখ্যাগুলো পাচ্ছি কিরকম করে, যদি 2 পাচ্ছি তার সঙ্গে আবার 2 যোগ করে পরের জোড়টা পাচ্ছি, তার সঙ্গে আবার 2 যোগ করে আমরা পরের সংখ্যাটা পাচ্ছি। তাহলে জোড় সংখ্যাগুলো কিরকম হবে, যদি আমি প্রথমটা x ধরি তাহলে পরেরটা হবে x+2, তারপরেরটা হবে x+4, তারপরেরটা হবে x+6। ঠিক আছে, দেখো এই যে আমি এটার সঙ্গে 2 গুণ করলাম, ঠিক আছে। এবার এটার সঙ্গে দেখো আমি যদি পরেরটা নিই, একদম তৃতীয়টা, দেখো তাহলে 4 যোগ করতে হয়েছে। তাহলে আবার যদি 8 নিই তাহলে দেখো এই পরেরটার সঙ্গে আমার কত যোগ করতে হয়েছে, আমাকে যোগ করতে হচ্ছে কত 6 যোগ করতে হচ্ছে। তো ঠিক এক্স্যাক্টলি আমরা এরকম করে ধরলাম, প্রথমটা x, তাহলে পরেরটা x+2, x+4 আর x+6, তাহলে চারটা জোড় সংখ্যা। এবার গড় বলে দিয়েছে, গড় মানে কি সবকটার যোগ। তার মানে এইটা প্লাস এইটা প্লাস এটা আর একটা আছে যেটা হচ্ছে আমাদের এইটা। তাহলে এদের গড় মানে কি, এগুলো সবকটা যোগ বাই হচ্ছে যতগুলো নিয়েছি তত, সমান সমানই হচ্ছে গড়। গড় তো 16 বলে দিয়েছে, বাস এটাই অঙ্ক। তাহলে দেখো আমরা এখান থেকে কি কি পাচ্ছি, দেখো কটা এক্স আছে 1 2 3 4, তাহলে এটা 4x সমান সমান দেখো, আচ্ছা সমান বলছে, আবার এটা যোগ হবে, এখানে কি হবে যোগ হবে। যোগ কত হবে দেখো 6 আর 4 10, 10 আর 2 আমাদের 12, তাহলে 12 হয়ে গেল। সমানই হয়ে যাবে কত আমাদের 4 সলং কত 4 সলং 64। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাই করবে 4x সমান সমান হবে 64 মাইনাস হচ্ছে 12 সমান সমানই হচ্ছে আমাদের 48। ঠিক আছে, সরি এটা কত হয়ে যাবে আমাদের 52 52। এখন বলছে তাহলে 50 যদি 2 হয়ে যায়, তাহলে আমাদের এখান থেকে x এর মানটা বের করব। তাহলে x এর মানটা কত হবে, x সমান সমান হবে 52 বাই হচ্ছে 4, তাই তো এটাই হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি আমরা করি তাহলে আমাদের 2 দিয়ে কাটছে, আমাদের এটা হচ্ছে 4 তেরং 52, তাই তো 4 তেরং 52 মানে হচ্ছে x, মানে x মানে হচ্ছে আমাদের 13, x মানে হচ্ছে আমাদের 13। তাহলে দেখো আমাদের x এর মান বা সব থেকে ছোট যেটা আছে কি আছে, ছোট সর্বনিম্নটা কত আছে 13 আছে। 13 তো জোড় সংখ্যা নয়, 13 তো একটা বিজোড় সংখ্যা। 13 তো একটা বিজোড় সংখ্যা, তার মানে এটা কি নির্ণয় করা সম্ভব নয়, অনির্ণেয়, যেটা হচ্ছে আমাদের ডি অ্যান্সার। এটা হয়ে যাবে অনির্ণেয়। দেখো ক্যালকুলেশন অত কিছু দেখে লাভ নেই, কিভাবে করছি এটাই হচ্ছে আসল মেথড। সেইভাবে তোমরাও করার চেষ্টা করো, এটা হচ্ছে সব থেকে বেস্ট ওয়ে। কিভাবে করলাম ওটাকে দেখে নাও এবং তোমরা নিয়ে নিয়ে করার চেষ্টা করো। চলো পরবর্তী কোশ্চেন দেখো, বলছে দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে, দেন বলে দিয়েছে তাদের অন্তর বলে দিয়েছে। তাহলে বড় সংখ্যাটি কত, তাহলে 5:8। এদের অন্তর মানে কি, এদের বিয়োগফল। এদের বিয়োগফলটা কত 3, কিন্তু অন্তর 3 নয়, এটা কত 69। তাহলে এটার কত গুণ, তাহলে এটার আমাদের হয়ে যাবে 23 গুণ। তাহলে আমাদের চেয়েছে কি বড় সংখ্যা, বড় সংখ্যা মানে এইটা, তাহলে বড় সংখ্যাটা আমাদের 23 গুণ হয়ে যাবে। বড় সংখ্যাটা আমাদের 23 গুণ হয়ে যাবে। তাহলে 23 গুণ যদি হয়ে যায় তাহলে 3 8 24, 8 দুগুণা 16, 16 আর 2 18, 184, যেটা হচ্ছে আমাদের অপশন কি, অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। একদম অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার কি হলো, অপশন বি 184। পরবর্তী কোশ্চেন দেখো, বলে দিচ্ছে a is to b, b is to c এবং c is to d বলে দিচ্ছে। তাহলে a is to b, a is to b is to c is to d কত, এটা আমরা অনেকবার করেছি। দেখো আমরা বসিয়ে দেবো, a is to b সমান এত, b is to c হচ্ছে 8 is to 10, আর c is to d মানে 6 is to 5। এবার কি বলেছিলাম, যে যার পাশে পাশে ঘর ফাঁকা বসিয়ে দাও। এটার ঘরের পাশে কত 6 এর, 6 এর পাশে আবার 6,
এটার পাশে দেখো 6, আবার তার পাশে ফাঁকা আছে 6, আর এর পাশে ফাঁকা আছে তো এটাতে 6। দেখো এবার কাটাকুটি যদি যাই, প্রত্যেকটা কালামে একই জিনিস কাটবো। দেখো এখানে যে একটা 6 কাটি, এখানেও কাটলাম, এখানেও কাটলাম, আর এইখানেও কাটলাম, তাহলে কাটাকুটি করতে পারি, কোনো সমস্যা নেই। আবার দেখো আমরা 2 দিয়ে কাটতে পারি। দেখো এটা যদি 2 দিয়ে কাটি, 2 দুগুণা 4, আবার 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে দেখো 4 দুগুণা 8, আবার 2 দিয়ে যদি এটা কাটি 5 দুগুণা 10, আর এটাকে 5 দুগুণা 10। আর কিন্তু কাটবে না, আর কোনো কিছু কাটবে না। আর কি কাটবে? আর কোনো মতে কাটবে না। তাহলে এবার আমরা কি করে দেবো? গুণ করে দেবো। তাহলে এই বরাবর গুণ করব 12 আসবে, এই বরাবর গুণ করব 6 আসবে, এই বরাবর গুণ করব 30 আসবে, এই বরাবর গুণ করব 25 আসবে। তাহলে 12:6:25:30:25। তাহলে এইখানে এটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, এটা ভুলে গেল। এই যে 4×6=24 হবে, এটা 24 হবে, তাই না? তাহলে 12, 24, 12, 24, এটা 6 কাটলো, দাঁড়াও, 4:6, 4:6, 8:10। আচ্ছা এইখানে ভুল করেছি, এটা ঘর ফাঁকা, এখানে 8 হবে না, দেখো একটু ভুলের জন্য ভুলে গেল। তাহলে এটা হয়ে যাবে 16। বুঝতে পেরেছি তো? এই যে 8 এর পাশে ঘর ফাঁকাতে 8ই বসবে। এটা ঘর ফাঁকা ছিল, এই ঘরটা ফাঁকা ছিল, তাহলে 8 এর পাশে 8ই বসবে। তাই আমি এখানে বসলাম 16:24:30:25। 16:24:30:25, যেটা হচ্ছে আমাদের কি, যেটা হচ্ছে আমাদের অপশন বি, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝা গেছে? এই অঙ্কগুলোকে তোমরা কিন্তু এইভাবে তোমাদেরকে করতে হবে। পরবর্তী অঙ্ক দেখো, কোন সংখ্যার 40% যদি এত হয়, মানে 40%ই বলে দিয়েছে 60, তাহলে সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে সবসময় তুমি ভাববে যে সংখ্যাটা হচ্ছে আমাদের 100%। তো এখানে 0 0 কেটে দাও, তার মানে কত হলো? 4% সমান সমান 6। এবার আমরা 100 করার জন্য বোথ সাইডে যদি 25 দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের 100 হয়ে যাবে। দেখো এটা 100 হয়ে গেল, আর এটা আমরা যদি গুণ করি তাহলে আমাদের 150 হয়ে গেল। দেখো 100% মানে হচ্ছে, আমরা কি বলবো, সবসময় বলবো 100% মানে হচ্ছে আমাদের সম্পূর্ণ সংখ্যাটা, বা বলতে পারো পূর্ণ সংখ্যাটা, বা যেটা আসল সংখ্যা। তাহলে 150, যেটা হচ্ছে আমাদের অপশন এ কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। আজকের কোশ্চেন গুলো কেমন ছিল, লেভেল কেমন, সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন যাই। বলছি একটি সমবাহু ত্রিভুজের কোণগুলি কেমন হবে? দেখো সমবাহু ত্রিভুজ, এই হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ। সমবাহু মানে এই বাহুটা সমান, এই বাহুটাও সমান, এই বাহুটা সমান, তাই তো? যখন বাহুগুলো সমান হয় না, তার কোণগুলো সমান হয়ে যায়। কিরকম? ধরো আমি বলছি যে এই বাহুটা সমান নয়, ভালো করে বোঝো, এই বাহুটা আমার সমান নয়, কথার কথাই, ঠিক আছে? কিন্তু এই বাহুটার এই বাহুটা তো সমান, তাহলে এই বাহুটা ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে একটা, আমাদের বলতে পারো যে এটা ধর্ম, ঠিক আছে, বা শর্ত, যাই বলো না কেন। এই ত্রিভুজের এই বাহুটার এই বাহুটা সমান, তাহলে এর বিপরীত কোণগুলো সমান হবে। মানে এর বিপরীত কোণ এইটা, আর এর বিপরীত কোণ এইটা। এটাও যদি 30 হয় তাহলে এটাও 30 হবে। এটা হচ্ছে লজিক। যে যদি তিনটেই হয়ে যায় তাহলে এটাও, এই কোণটাও সমান হবে, এই কোণটাও সমান হবে, এই কোণটাও সমান হবে, এই কোণটাও সমান হবে। আর আমরা জানি একটা ত্রিভুজের টোটাল কোণের মান হচ্ছে 180, তারপরে তিনটে কোণের সমান হবে, 3 দিয়ে ভাগ করে দেবো, মানে হচ্ছে 60 ডিগ্রি। প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি হবে। তাহলে 60 ডিগ্রি হলে কোনটা হয়ে যাবে আমাদের অ্যান্সার? আমাদের অ্যান্সার হয়ে যাবে, এটা হয়ে যাবে বি অ্যান্সার, একদম পারফেক্ট অ্যান্সার। বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আজকের কোশ্চেনের লেভেল কিন্তু যথেষ্ট ভালো, এবং যথেষ্ট বলতে পারো যে এরকম টাইপের কিন্তু আর্মিতে প্রশ্ন আসে। কোন দোকানদার কোন বস্তুর দামের প্রথমে এত পার্সেন্ট ছাড় এবং এত পার্সেন্ট ছাড় বাড়ালো, ছাড় বলছি, প্রথমে এত বাড়ালো এবং এত বাড়ালো, তাহলে বস্তুটির দাম মোট কত শতকরা বাড়লো? এটার ফর্মুলাটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 100। তাহলে এখানে আমরা কি করবো? দেখো বাড়িয়েছে, তার মানে হচ্ছে যে কি প্লাস নিব। এই যে এখানে, এখানে দেখো, বুঝতে হয়েছে তো? দেখো এই যে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু গুলো হচ্ছে এইগুলো। এবার যদি আমাদের বৃদ্ধি বলে, লাভ বলে, বাড়লো বলে, তাহলে এটা সবসময় প্লাস নিব। তাহলে এটাই প্লাস নি, তাহলে 25, এটাও প্লাস। আর এই দুটোই যখন প্লাস হয়ে যাবে বা সেম চিহ্ন হয়ে যাবে, তখন এটা দেখো প্লাস মাইনাস নিয়েছি, এটাও প্লাস হয়ে যাবে। তাহলে এটার 25 গুণা হচ্ছে 20 বাই হচ্ছে 100। তাহলে এটার সঙ্গে 5 20 100, আর 5 একে 5, 5 5 25, তাহলে থাকলো কত? এটা হচ্ছে 45, আর এখানে হচ্ছে 5, সমান সমান হচ্ছে 50%। তাহলে 50% কি হলো? আমার বাড়লো, মোটের উপরে শতকরা আমার 50% কিন্তু দাম বেড়ে গেল জিনিসটা, ঠিক আছে? 50% আমার কিন্তু দাম বাড়ানো হলো। কোন বস্তুর উপর এত দাম বাড়ালো, তার মানে টোটালের উপর 50% দাম বাড়ালো, ঠিক আছে? মনে হতে পারে যে কিনা 45, মনে হবে যে 45% বাড়ালো, না না না, 45 না, এটা 50% বাড়ালো, চোখের ভুল। দেখো এ একটি কাজ কি করতে পারে?
এ একটা কাজ করতে পারে 10 দিনে, ভালো কথা। বি কাজটা করতে পারে কত দিনে? 15 দিনে। তাহলে দুজন মিলে একত্রে কাজ করলে কি করবে? তাহলে এদের টোটাল কাজের পরিমাণটা কি? এদের লস হবে, এদের লস হবে কত? 30। তাহলে এ দক্ষতা হচ্ছে 3 আর বি এর দক্ষতা হচ্ছে আমাদের 2। তাহলে টোটাল কাজকে যখন আমরা এদের টোটাল দক্ষতা দিয়ে ভাগ করে দেবো, টোটাল দক্ষতা 5, তখন আমরা সময় পেয়ে যাব 5 6 30, মানে হচ্ছে 6 দিন। 6 দিন কিন্তু দুজন মিলে কাজ যখন করবে এরা, তখন 6 দিন সময় নেবে, যেটা হচ্ছে আমাদের অপশন সি কিন্তু আমাদের পারফেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। কেমন লাগছে ক্লাস বা কেমন লাগছে কোশ্চেন গুলো একটু কমেন্ট করে প্রত্যেকে কিন্তু জানাবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, বলছে 1000 টাকার বার্ষিক সরল 10% সরল সুদের হারে 5 বছরের মোট সরল সুদ কত হবে? আমরা কি জানি? আই সমান সমানই হচ্ছে পি আর টি বাই 100। দেখো আই মানে হচ্ছে সুদ, আর পি মানে কি? পি মানে আসল, মানে যত টাকার উপরে কথা বলবে। কত টাকার উপর বলেছে? 10,000, তাহলে 10,000 ইন্টু আর মানে যত পার্সেন্ট বলেছে, কত পার্সেন্ট? 10%। আর টি মানে সময়, তো টি সময়, আর নিচে 100। বাট কাটাকুটি করবো, অ্যান্সার হয়ে যাবে। একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য কেটে দিলাম, 1000 মানে 5000 গুণ করে দিলাম, কিছুই নাই, নর্মাল গুণ 5000। তাহলে আমার সুদ হয়ে যাবে 5000 টাকা, যেটা হচ্ছে আমাদের অপশন বি, হচ্ছে আমাদের 5000 টাকা, যেটা হচ্ছে আমাদের অপশন বি, একদম পারফেক্ট বা সঠিক অ্যান্সার। কি ব্যাপার, এখানে কোশ্চেন নেই? চলো চলো, বলছে এর সর্বনিম্ন কত মানের জন্য আমাদের বলছে যে কি এটা 3 দ্বারা বিভাজ্য হবে। খুব সুন্দর অঙ্ক, এরকম টাইপের অঙ্ক কিন্তু তোমাদের আসবে। দেখো এই অঙ্কটা আছে, 3-এর বিভাজ্যতার নিয়ম হচ্ছে যে সংখ্যাগুলো সিঙ্গেল ভাবে 3 দ্বারা বিভাজ্য ছিল বাদ দিয়ে দেবো। তার মানে দেখো আমাদের এটা দেখো 3 দ্বারা বিভাজ্য, বাদ। এটাও 3 দ্বারা বিভাজ্য, বাদ। আবার দেখো 3 দ্বারা বিভাজ্য, বাদ দিয়ে দিলাম। এবার দেখো শুধু একটা সংখ্যাই না, যদি দুটো সংখ্যা যোগ করে যদি আমার 3 দ্বারা বিভাজ্য হয়, তাও বাদ দিয়ে দেবো। ঠিক আছে, দেখো 8 আর 4 12, তাহলে 3 দ্বারা তো বিভাজ্য, তাহলে এটাও বাদ দিয়ে দেবো। এখানে পড়ে থাকছে কত? 7। তাহলে এখানে আমি কত বসালে 7-এর সঙ্গে সেটা যোগ করে 3 দ্বারা বিভাজ্য হবে? তো আমি এখানে যদি 2 নিয়ে নিই, তাহলে 2 আর 7-এ কত? 9, আর 9 তো 3 দ্বারা বিভাজ্য। সব থেকে কম এটাই নিতে হবে, তাই না? এর মান 0 নিলে হবে? হবে না। 1 নিলে হবে? হবে না। 1 নিলে 8 হবে, তো 2 নিতে হবে। তাহলে এ সমান সমান হচ্ছে 2, যেটা হচ্ছে অপশন সি অ্যান্সার, একদম পারফেক্ট অ্যান্সার। সি একদম পারফেক্ট অ্যান্সার, এর ভ্যালু হচ্ছে 2। তো তোমাদের যারা যারা আমাদের আছো, যারা জানো, আমাদের কিন্তু একটা পেড ব্যাচ আছে, খুব সুন্দর করে কিন্তু আমাদের এই পেড ব্যাচে কিন্তু সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে পড়ানো হচ্ছে, যেটা যারা আছে তারা জানে যে কিরকম ভাবে পড়ানো হচ্ছে। তো প্রত্যেকে বলবো যে এখানে লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ক্লাস পাবে, অল সাবজেক্ট পড়ানো হবে সম্পূর্ণ বাংলাতে। এবার কিন্তু আর্মিতে তুমি বাংলাতে পরীক্ষা দিতে চাইলে দিতে পারো, এবার কিন্তু বাংলাতে তুমি পরীক্ষা দিতে চাইলে দিতে পারো, মানে বাংলাতেও পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, বাংলাতেও পরীক্ষা হচ্ছে, আর ফর্ম ফিল আপ কিন্তু চলছে। তো মাত্র 349 টাকায় তুমি সমস্ত সাবজেক্ট পড়তে পারছো, তার আবার কতদিন? 1 বছরের জন্য। 20টা ফুল মক টেস্ট থাকবে, মানে 50টা মক টেস্ট, 50টা কোশ্চেনের মক টেস্ট পাবে, ফ্রি ফ্রি পেয়ে যাবে। অসাধারণ। আর স্যার কিন্তু জিকে জিএস পড়াচ্ছে, তার নোট দিচ্ছে, তোমাদের পাশে থাকছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে প্রতিনিয়ত তোমাদেরকে অ্যাক্টিভ রাখার চেষ্টা চলছে। তো অবশ্যই এত সুবর্ণ সুযোগ, এত বড় একটা সুবর্ণ সুযোগ হাতছাড়া করো না। যারা নেওয়ার তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিবে, বা আমাদের অ্যাপ আছে দ্য ফার্স্টেস্ট একাডেমি অ্যাপ, প্লে স্টোরে আছে, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবে। আমাদের ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা কিন্তু সমস্ত খবরাখবর জানতে পারবে, বা ফোন করলে বলে দেবো। আর একটা বিশেষ খবর, যারা আমাদের ম্যাথ বলো, জিকে জিএস বলো, ফ্রিতে কুইজ দিতে চাইছো, জিআই বলো, ঠিক আছে, ফ্রি নোটস পেতে চাইছো, ফ্রিতে কিছু কিছু আমরা নোট দিই, সেখানে আমরা কোথায় দিই? সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলের লিংক কোথায় আছে? আমাদের কিন্তু ডেসক্রিপশনে নিচে দেখো লিংক আছে, নিচে ক্লিক করেই তুমি জয়েন হয়ে যাও। চলো, আমরা কিন্তু এত সুবর্ণ সুযোগ তোমাদের কাছে করে দিচ্ছি, তো অবশ্যই তোমরা সেটা উপভোগ করার চেষ্টা করো। দেখো আমাদের বলছে যে 10-এর অঙ্ক, এ একটি টেবিল বিক্রি করে 7,000 টাকায়, বাহ, 7,000 টাকায় বিক্রি করে, মানে এসপি সমান হচ্ছে 7,000 টাকা, বাস আমরা জানি এগুলো। আর লাভ মানে হচ্ছে প্রফিট পার্সেন্টেজ, মানে হচ্ছে 40%। এখন কি বলছে যে ক্রয় মূল্য, তো ক্রয় মূল্য মানে কি আমরা জানি না? আমরা তো সিপি সমান জানি যে 100/100 প্লাস প্রফিট ইন্টু এসপি, এসপি মানে 7,000, বাস অঙ্ক হয়ে গেল। তাহলে এটা কত হয়ে গেল? দেখো এটা হলো আমাদের 100/140 ইন্টু হচ্ছে 7,000। তাহলে এটা কাটাকুটি করি, এখানে একটা শূন্য, এই একটা শূন্য কাটছে, ঠিক আছে। আর এটা দিয়ে 7 দিয়ে, এটা যদি আমরা 7 দিয়ে কাটি,
ডাইরেক্ট কাটা যাচ্ছে, 5 14 70, দেখো আমরা 14 দিয়ে কাটছি, 14 কে 14, 5 14 70, আর একটা শূন্য বাকি আছে তো শূন্যটা নিলাম, তাহলে কত হয়ে গেল 5 গুণিত 100 সমান সমানই হচ্ছে 5000। মানে সিপি সমান কত পেলাম 5000 টাকা, যেটা হচ্ছে অপশন বি হচ্ছে 5000 টাকা। কেমন লাগছে কোশ্চেন গুলো? দেখো কোশ্চেনের লেভেল কিন্তু আজকে যে লেভেলটা বলতে পারো যে কি একটু হাই লেভেল আর্মির তুলনায়, ঠিক আছে, এটা একটু বলতে পারো কঠিন কোশ্চেন। এইরকম টাইপের যদি খুব কঠিন কোশ্চেন করে তো এর বাইরে কঠিন কোশ্চেন করবে না। ভালোভাবে ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকো, তাহলে তোমরা কিন্তু দেখতে পাবে যে কি আচ্ছা তুমি সমস্ত কোশ্চেন পেয়ে যাচ্ছ। যারা ক্লাস করেছে আমার রেগুলার এর আগের বছর, তারাও জানে যে কিরকম ক্লাস করানো হয় এখানে। আর আমাদের কিন্তু প্লেলিস্ট আছে, প্রচুর ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে নিবে। বলছে দুটি সংখ্যার অনুপাত 3:5। দেন কি বলেছে, সংখ্যা দুটার লসাগু বলে দিয়েছে আমাদের 120, তাহলে বলছে সংখ্যা দুটি যোগফল কত। দেখো যখনই লসাগু বলবে, লসাগু এই দুটোকে কোনো সংখ্যা দিয়ে কি আমরা ভাঙতে পারছি? যদি কোনো সংখ্যা দিয়ে ভাঙতে না পারি তাহলে এদের গুণফলটাই হবে লসাগু, মানে হচ্ছে 15। ভাঙা যাচ্ছে না তো 15, এই যে আমাদের আছে 5 আর 3, দেখো এখানে তোমাকে অঙ্ক করতে হবে, কত টাইম শর্টে করতে পারছো অঙ্ক, তোমাকে বেসিক কেউ দেখতে আসবে না, তুমি ঠিকঠাক ঠিক মেরে এলে হলো, আন্দাজে মেরে এলেও হলো, কিন্তু তোমাকে ঠিকঠাক ঠিক মারতে হবে। এরপরে তুমি কিভাবে ঠিক মারলে কেউ দেখতে আসছে না, তো ট্রিক বেসিক সমস্ত কিছু কিন্তু শেখাচ্ছি। দেখো তাহলে এটা হয়ে গেল, কিন্তু আমাদের লসাগু তো 15 বলেনি, কত বলেছে 120। তাহলে 15, 120টা 15 কত গুণ 8 গুণ 8 15 120, ঠিক আছে, বুঝা গেছে তো? তাহলে আমাদের যদি এটা 8 গুণ হয়, তাহলে আমাদের সংখ্যাগুলো 8 গুণ হবে, এটাও 8 গুণ হবে, আর সংখ্যাগুলো এটাও 8 গুণ হবে। তাহলে সংখ্যাগুলো হবে 3 8 24, আর একটা হবে 5 8 40, আর এদের যোগফলটা হয়ে গেল আমাদের 64। দিস ইজ অ্যান্সার 64, যেটা হচ্ছে আমাদের ডি অ্যান্সার। প্রত্যেকে আমাকে জানাবে আজকে যে আউট অফ 15 বা 15টার মধ্যে কতগুলো তোমরা নিজে নিজে করতে পারলে, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনে যাই। বলছে দারুণ ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের আসে। বলছে বিক্রয় মূল্য মানে হচ্ছে এসপি আর অনুপাত সিপি, এদের অনুপাত কি বলে দিয়েছে 11:10। এবার এটাকে দেখো না বাই আকারে লিখতে পারি তো, দেখো এসপি বাই হচ্ছে সিপি, এটা শর্টকাটে বোঝানোর জন্য, আর এটা হচ্ছে 11/10। তাহলে দেখো আমরা এখান থেকে বলতে পারি যে সিপি মানে হচ্ছে ক্রয় মূল্য, মানে 10 টাকায় যে জিনিসটা কেনা ছিল সেটাকে বিক্রি করেছি 11 টাকায়, যেটা জিনিস কেনা ছিল 10 টাকায় সেটাকে বিক্রি করেছি 11 টাকায়, তাহলে ক টাকা লাভ করেছি 1 টাকা লাভ করেছি। আর লাভ পার্সেন্টেজ বের করার জন্য প্রফিট পার্সেন্টেজ বের করার নিয়মটা কি, উপরে লাভ বসাবো নিচে সিপি বসাবো, নিচে কি বসাবো সিপি বসাবো, আর সিপি কত, সিপি হচ্ছে আমাদের 10, এই যে 10 সিপি। এই এবার আমাকে পার্সেন্টেজ বের করার জন্য 100 দিয়ে গুণ করে দিতে হবে, 100 দিয়ে গুণ করে দিতে হবে, ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু পার্সেন্টেজ আমরা করে নিতে পারবো। 100 দিয়ে গুণ দিয়ে পার্সেন্টেজ, তাহলে 10 10 100, মানে হয়ে গেল আমাদের 10%। আমাদের কি হলো 10% প্রফিট হয়ে গেল, যেটা হচ্ছে আমাদের অপশন, অপশন হয়ে গেল আমাদের এ একদম সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, ট্রেনের অঙ্ক। বলছে 50 মিটার দীর্ঘ একটি ট্রেন 30 কিলোমিটার পার ঘন্টায় গতিবেগে 36 সেকেন্ডে একটি ব্রিজ অতিক্রম করলো, তাহলে ব্রিজটির দৈর্ঘ্য কত? বা ধরো এই হচ্ছে আমাদের একটা ব্রিজ, এই হচ্ছে আমাদের একটা ব্রিজ, এবার এদিক থেকে একটা কি যাচ্ছে আমাদের ট্রেন যাচ্ছে, ঠিক আছে, এদিক থেকে আমাদের একটা ট্রেন যাচ্ছে, ট্রেনটাকে একটু অন্তত ভালো করে আঁকি, এই এই ট্রেন যাচ্ছে ঝিকঝিক ঝিকঝিক করে ট্রেন যাচ্ছে। দেখো এইখানে ধরো আমাদের এইটা চেয়েছে, আর আমাদের ট্রেনটা বলে দিয়েছে 50 মিটার। দেখো ট্রেনটা যখন এখান থেকে কমপ্লিট চলে যাবে, ঠিক আছে, তখন ট্রেনটা কিন্তু কতটা দৈর্ঘ্য অতিক্রম করলো বলতো, দৈর্ঘ্য অতিক্রম করলো এই যে আমাদের যে ব্রিজটা আছে সেটার দৈর্ঘ্য, এবং ট্রেন যেটা ছিল তার দৈর্ঘ্য। তার মানে ট্রেনটা টোটাল দৈর্ঘ্য অতিক্রম করছে, ব্রিজের দৈর্ঘ্য প্লাস হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য, মানে টোটাল এতটা দৈর্ঘ্য অতিক্রম করছে, এতটা দৈর্ঘ্য অতিক্রম করছে, ঠিক আছে। এইবার বলছে যে এইটাই কিন্তু আমাদের কত সময় নিয়েছে, এটাই আমাদের সময় নিয়েছে। দেখো এই ট্রেনের দৈর্ঘ্যটা দেখো x + 50, এটাতে আমাদের সময় নিয়েছে কত, সময় নিয়েছে আমাদের 36 সেকেন্ড। আমরা কি বের করলাম, দেখো ডিস্টেন্স আপন টাইম, ডিস্টেন্স আপন টাইম, ডিস্টেন্স আপন টাইম আমরা কি পাই স্পিড, আর ট্রেনের স্পিডটা বলে দেওয়া আছে, কিন্তু এখানে আছে একটা, আমরা এই স্পিডটা পেয়ে গেছি, কিন্তু স্পিডটা বলে দিয়েছে কত 30 কিলোমিটার পার আওয়ার। কিন্তু এটাকে আমরা করতে হবে কি, যেহেতু এটা সেকেন্ড ছিল এটা মিটার ছিল, আর এটাও হচ্ছে মিটার পার সেকেন্ডে আছে, এটা মিটার পার সেকেন্ডে আছে, তো এটাকে মিটার পার সেকেন্ডে করতে হবে। মিটার পার সেকেন্ডে করার জন্য কি করতে হয়, আমরাকে 5/18 দিয়ে কি করতে হয় গুণ করতে হয়, বাস হয়ে গেল। তার মানে এটা হলো মিটার পার সেকেন্ড, বাস, এটা আমাদের অঙ্ক, আর কিছুই নেই।
তার মানে এইটা আমাদের স্পিড আমরা বের করলাম, এই স্পিডটা বের করলাম ট্রেনের সমস্ত কিছু দেওয়ার উপরে, কিন্তু বলে দেওয়া আছে এইটা, তাহলে এটার সঙ্গে এই স্পিড আর এই যেটা স্পিড দেওয়া আছে যেটা এটা বের হলো সমান হবে, তাহলে আমাদের এই দুটো স্পিড কি হবে? সমান হবে, এই দুটো স্পিড আমাদের সমান হবে, সমান হয়ে গেল। এবার দেখো আমরা কি বলেছিলাম, কাটাকুটির ভিডিও যারা দেখোনি তারা কিন্তু পারবে না। দেখো এখানে 18 আছে নিচে, 18 কে 18, 18 দুনা 36, কোনাকুনি কেটে দিতে পারি, কেটে দিলাম। এবার দেখো আমাদের কি আছে এখানে 50 x প্লাস 50 সমান সমান দেখো দেখো এটা 3 5 15 মানে 150, 150 ইন্টু হচ্ছে 2 মানে কত? 300। আর এদিকে x থেকে গেল আর এদিকে 50 টাকে নিয়ে যাবো, মানে 300 মাইনাস 50 সমান সমান হচ্ছে 250, 250 যেটা হচ্ছে আমাদের ব্রিজের দৈর্ঘ্য 250, বুঝা গেছে? 250। তাহলে ব্রিজের দৈর্ঘ্য কত হলো আমাদের? 250। এক্সটা আমি ব্রিজের দৈর্ঘ্য ধরেছিলাম যেটা হচ্ছে 250। কোন অপশন? অপশন হচ্ছে বি অপশন, একদম সঠিক। যেভাবে করছি কথাগুলো বুঝো, একবার ভিডিও না দেখে যদি বুঝতে পারো তুমি দুবার দেখো, দরকার হলে তিনবার দেখো, একবার থেকে না হলে দুবার দেখো, তিনবার দেখো, আশা করি তারপরে তুমি বুঝে যাবে। যেভাবে করছি খাতায় নোট করো প্রত্যেকটা জিনিস, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস খাতায় নোট করো। বলছে দেখো, বলছে 1/5 এটাকে শতকরায় প্রকাশ করার, কোন সংখ্যাকে বা কোনো কিছুকে শতকরায় প্রকাশ করার নিয়ম হচ্ছে একটাই, যে এর সঙ্গে 100 গুণ করো দিয়ে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দাও। এবার দেখো 5 একে 5, 5 20 100 সমান সমান কত হলো? 20%। যেটা হচ্ছে আমাদের কি অ্যান্সার? যেটা হচ্ছে আমাদের অ্যান্সার কি অ্যান্সার? যেটা হচ্ছে আমাদের বি অ্যান্সার, একদম সঠিক অ্যান্সার বি। হয়ে গেল। চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো সরল বলেছে, খুবই সহজ একটা অঙ্ক, সরল বলেছে। দেখো আমরা কি করব, এই 36 লিখলাম, তারপরে গুণ দিলাম, আগে ব্র্যাকেটের কাজ করব, ব্র্যাকেটের কাজ করলাম, তাহলে বিয়োগ করে দিলাম 6 থেকে, 9 থেকে 3 বাদ দিলে 6, আর এটা হয়ে গেল ভাজিত 3 মাইনাস হচ্ছে 10। এবার দেখো আমাদের কি আছে, এবার দেখো 36, এই গুণটা যে করবে ভুল, আমরা এবার ভাগের কাজ করতে হয় আগে, তাহলে 6 কে 3 দিয়ে ভাগ করলে কত পাবো? 2 পাবো, মাইনাস 10। এবার দেখো 36 গুণটা কত? 72 মাইনাস 10 সমান সমান হচ্ছে 62। আমরা একটা বদমাস নিয়ম আছে, বদমাস নিয়ম, বিও এ ডি, বদমাস। এর উপরে যদি ক্লাস চাও, বেসিক ক্লাস চাও, যদি বেসিক ক্লাস তোমাদের লাগে, স্যার বদমাস নিয়মে আপনি এই সরল অঙ্কগুলো করিয়ে দেন, তাহলে আমাকে কমেন্ট করবে। আজকে অনেক কমেন্ট, যদি 100 কমেন্ট আসে, 100 কমেন্ট বেশি না, এই বেসিক ক্লাসের উপর যদি 100 কমেন্ট আসে, 100 কমেন্ট বেশি না, তাহলে কিন্তু আমি এর উপরে বেসিক দুর্দান্ত একটা ক্লাস নিয়ে আসবো। সেটা তোমাদের কমেন্টের উপর নির্ভর করছে, তোমরা কতটা ইন্টারেস্ট সেটার উপর ডিপেন্ড করছে, তবে কিন্তু আমরা নিয়ে আসবো। তা আজকে ক্লাসটা আমরা 15টা কোশ্চেন নিয়েছিলাম, দুর্দান্ত কোশ্চেন, সেই কোশ্চেন গুলো তোমরা দেখে নিলে। আর এই ব্যাচটা আছে, ব্যাচটা যারা যারা নিতে চাও তারা তারা কিন্তু আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করে দিবে। অবশ্যই অবশ্যই যদি মনে হয় যে নিব, তাহলে আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে? এই যে নাম্বারটা আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে? চলো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, আর কোনো প্রবলেম হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে, জানাবে, আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে সেই কমেন্টের সমাধান করে দেওয়ার। চলো আজকে এখানেই, থ্যাংক ইউ সো মাচ।